ओम श्री गणेशाय नमः। হ্যালো বন্ধুরা, আগের ভিডিওগুলি তোমাদের তো খুব ভালো লেগেছে। আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণের মৃত্যু থেকে জগন্নাথ দেবের জন্মের কাহিনী উল্লেখ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের জীবন আর তার সাথে জড়িত লীলার সম্পর্কে তো আমরা সকলেই জানি, কিন্তু আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু থেকে শুরু করে তার জগন্নাথ রূপে রূপান্তরিত হওয়ার কাহিনী এবং পুরীর মন্দিরের অলৌকিক কিছু রহস্যের কথা। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভগবান বিষ্ণুর অষ্টমতম অবতার, যিনি পৃথিবীতে আবারও ধর্ম স্থাপন করতে আর অধর্ম নাশ করতে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা এবং জীবনচরিত সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু তার শেষ জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যাত্রা অনেকেরই অজানা আছে। তাহলে চলুন ভগবান শ্রীকৃষ্ণের শেষ জীবন থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত যাত্রা জানা যাক। ভগবান কৃষ্ণের 16,108টি স্ত্রী ছিলেন, যার মধ্যে থেকে 8 জন স্ত্রীর সাথে তার নিয়মানুসারে বিয়ে হয়েছিল, আর তার ওই 8 স্ত্রীর থেকে 10টি করে পুত্র ছিল। অর্থাৎ ভগবান কৃষ্ণের মোট 80 জন পুত্র ছিল, যা যদু বংশকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু মহাভারতের যুদ্ধ যখন শেষ হয়, তখন কৌরবদের মা গান্ধারীর যখন এই জ্ঞান হয় যে কৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার, তখন তিনি কৃষ্ণকে বলেন, যদি তুমি চাইতে তাহলে এই যুদ্ধ হয়তো হতো না, আর ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যুও হতো না, কারণ তুমি স্বয়ং ভগবান। যার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ, এই যুদ্ধকে আমি আটকাতে পারতাম, কিন্তু এই যুদ্ধ হওয়া ধর্মের রক্ষার জন্য অনিবার্য ছিল। যার প্রত্যুত্তরে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন, যেভাবে আমার চোখের সামনে আমি আমার 100 পুত্রকে মরতে দেখেছি, হে কৃষ্ণ, তোমার বংশ ঠিক একইভাবে নষ্ট হয়ে যাবে, আর তোমার পুত্ররাও একে অপরকে মেরে তোমার বংশকে সমাপ্ত করে দেবে। মহাভারতের যুদ্ধের 36 বছর পরে ভগবান কৃষ্ণের সমস্ত পুত্রেরই নিজের নিজের শক্তির অহংকার হয়ে যায়, আর তারা নিজেদের মধ্যে লড়াই করে একে অপরকে মেরে দেয়, আর এভাবেই ভগবান কৃষ্ণের সমস্ত যদু বংশের নাশ হয়ে যায়। আর এটাই সেই কারণ যার পরে ভগবান কৃষ্ণের সমস্ত লীলার সাথে সাথে তার পৃথিবীতে এই অবতারের সমাপ্ত করার সময় এসে গিয়েছিল। নিজের পুত্রদের মৃত্যুর পরে একদিন ভগবান কৃষ্ণ জঙ্গলে একটি বৃক্ষের নিচে নিজের পায়ের উপর পা তুলে বসেছিলেন। শাস্ত্র মতে ভগবান কৃষ্ণের প্রাণ তার পায়ের তলায় ছিল। জঙ্গলে কিছুক্ষণ বসার পর তার পায়ের তলায় এক শিকারীর তীর এসে লাগে। যখনই সেই জরা নামে শিকারী দেখেন তার তীর ভগবান কৃষ্ণের পায়ে এসে লেগেছে, তখন তিনি কৃষ্ণের পা ধরে ক্ষমা চেয়ে কাঁদতে থাকেন। কিন্তু তাকে ভগবান কৃষ্ণ বলেন, এটা তো হওয়ারই ছিল, আর আমার মৃত্যু তোমার হাতেই হবে এটাও আগে থেকেই নিশ্চিত ছিল, কারণ তুমি পূর্বজন্মে বালি ছিলে, আর আমি আমার রাম রূপে তোমার উপর লুকিয়ে তীর চালিয়েছিলাম, যাতে তোমার মৃত্যু হয়ে গিয়েছিল। আর তখন তোমার স্ত্রী আমাকে অভিশাপ দিয়েছিল যে যখন আমি পৃথিবীতে কৃষ্ণ রূপে অবতার নেব, তখন আমার স্বামীর তীর তোমার মৃত্যুর কারণ হবে। আর এই কথা বলে ধীরে ধীরে ভগবান কৃষ্ণ নিজের প্রাণ ত্যাগ করেন, আর এই মৃত্যুলোকে নিজের দেহকে ত্যাগ করে জন্ম ও মৃত্যুর নিয়ম পালন করে নিজের বৈকুণ্ঠ যাত্রা শুরু করেন। আর ওই স্থান ভালকা তীর্থ নামে পরিচিত, যেখানে রোজ হাজারো মানুষ ভগবান কৃষ্ণের মৃত্যুস্থানের দর্শন করতে আসেন। কথিত আছে ভগবান কৃষ্ণের জন্ম 3112 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। মহাভারত যুদ্ধের সময় ভগবান কৃষ্ণের বয়স 56 বছর ছিল, আর মহাভারত যুদ্ধের 36 বছর পরে ভগবান কৃষ্ণ বৃদ্ধ বয়সে মৃত্যুপ্রাপ্ত করেন। এখনো পর্যন্ত আপনারা জানলেন ভগবান কৃষ্ণের
মৃত্যু কিভাবে হয়েছিল, কোন পরিস্থিতিতে হয়েছিল, আর কে তাকে মেরেছিল। কিন্তু এটা কি সত্যি ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুপ্রাপ্ত করেছেন, নাকি এখনো পর্যন্ত কিছু অজানা, কিছু লুকানো রহস্য রয়েছে? টেকনিক্যালি অথবা মেডিকেলি দেখা যায় একটি মানুষকে তখন মৃত মনে করা হয় যখন তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। কিন্তু যদি হৃদস্পন্দন হয় তাহলে সেই মানুষকে মেডিকেলি মৃত বলে মনে করা হয় না। কিন্তু আপনারা ভাববেন এইসব কথা ভগবান শ্রীকৃষ্ণের সাথে কিভাবে সংযুক্ত? হ্যাঁ, অবশ্যই সংযুক্ত আছে। কারণ আজ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্পন্দন করছে আর জীবিত অবস্থায় রয়েছে। নিজের মৃত্যুর আগে ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশের সমস্ত স্ত্রীদের পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠিরের কাছে পাঠিয়ে দেন, আর এও বলেন কিছুদিনের মধ্যে দ্বারকা নগরী জলে সমাহিত হয়ে যাবে। সেই দ্বারকা নগরী আজও দাপর যুগে কৃষ্ণের নগরী হওয়ার প্রমাণ হয়ে সমুদ্রের নিচে রয়েছে। কথিত আছে যখন পাণ্ডবদের কাছে ভগবান কৃষ্ণের মৃত্যুর খবর যায় তখন পাণ্ডবরা স্বয়ং ভগবান কৃষ্ণের শেষকৃত্য করেন। কিন্তু অগ্নিতে সমর্পিত হওয়ার পরে যেখানে ভগবান কৃষ্ণের সমস্ত শরীর জ্বলে ভস্মতে পরিণত হয়েছে সেখানে ভগবান কৃষ্ণের হৃদয় অগ্নিও জ্বালাতে পারেনি। আর যখন পাণ্ডবরা তা দেখেন যে ভগবান কৃষ্ণের হৃদয়কে অগ্নিও জ্বালাতে পারেনি তখন তারা সেই হৃদয়কে জলে ভাসিয়ে দেন। বইতে বইতে ভগবান কৃষ্ণের হৃদয় এক কাঠের গুড়ির আকার নিয়ে নেয় আর বয়ে গিয়ে দক্ষিণ ভারতে ভগবান কৃষ্ণের হৃদয় রাজা ইন্দ্রদূম পান। রাজা যখন এই হৃদয়ের সত্যতা জানতে পারেন তখন রাজা ধূম ভগবান কৃষ্ণের মূর্তি বানিয়ে সেই হৃদয়কে তাতে স্থাপিত করার সিদ্ধান্ত নেন। আর স্বয়ং ভগবান বিশ্বকর্মা মূর্তিকারীর রূপ নিয়ে সেই মূর্তি বানাতে আসেন। তিনি কাঠ দিয়ে সেই মূর্তি বানানোর কথা বলেন আর এও বলেন 21 দিন ওই ঘরের দরজা যেন না খোলা হয়। তারপর ভগবান বিশ্বকর্মা ভগবান কৃষ্ণের মূর্তি বানানো শুরু করে দেন। কিন্তু কিছুদিন